সকালবেলায় উঠে যে ওকে ওষুধটা খেতে হবে, একটু সুস্থ হতেই ও কিন্তু ওষুধ খাওয়ার কথা ভুলে গেছে একদমই। টিফিনটা করে এসে মানে দুধটা খেয়ে এসে আগে সাইকেল চড়তে বসে গেছে। আর এই দুদিন যে অসুস্থ ছিল, শুয়ে শুয়ে শুধু বলবে আমাকে ওষুধ খাওয়াও, আমাকে ওষুধ খাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালবেলায় ওকে ওষুধ খাওয়ানোর পরে ভালো করে আজকেরও মানে 2-3 দিন একটু তেল মাখানো হচ্ছে। ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম, রেখে আমার মতো আমি কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছি, কেন তেল মাখানোর সঙ্গে সঙ্গে তো স্নান করানো যায় না। এইবারে আমি ঢুকেছি রান্নাঘরে। তো তোমরা তো জানোই 2 দিন ধরে ঠিক করে রান্না খাওয়া হচ্ছে না, বাজার দোকান করাও হচ্ছে না। আজকের তো নিরামিষই রান্নাবান্না করব। তোমাদের দাদাভাই একটু সবজি নিয়ে এসছে, সবজিগুলো গুছায়ও নি, আগে আমি কেটে কুটে নিয়েছি, রান্না বসিয়ে দেবো, দিয়ে সবজিগুলো গুছাবো। তো যা যা রান্না করব সব কিছু কেটে নিয়েছি, এখন সবজিগুলো এক এক করে ধুয়ে নিই, নইলে দেরি হয়ে যাবে। রান্না করতে করতে সবজিগুলো তো আমার গুছানো হয়ে যাবে। তো আজকে রান্না হবে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর আলু পটল দিয়ে সোয়াবিনের একটা গামাকো তরকারি। তো এই হবে আজকের রান্নাবান্না। আর নিরামিষই হলে রান্নাবান্না করতে একটু মানে টাফই হয়ে যায়, কি করব না করব। তো যাই হোক, এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা তুলে দিলাম। আর এইদিকে 2 দিকেই রান্না বসিয়ে দিয়েছি। 2 দিকে রান্না বসিয়ে দিয়ে আবার একদিকে মানে উচ্ছে ভাজা বসিয়েছি, আর একদিকে আলু পটলের তরকারি করব, তাই পটলটা একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। দিয়ে 2 দিকে রান্না বসিয়ে দিয়ে আর এইদিকে এখন এই সবজিগুলো সব গুছাবো। আর লঙ্কার প্যাকেটের মধ্যে নিয়ে এসছে উচ্ছে, সব মিশে গেছে, সেগুলো এখন বেছে বেছে লঙ্কার ঝুড়িতে লঙ্কাগুলো রেখে দিই, দিয়ে সবগুলো ফ্রিজে রেখে দেবো। আর সোনা পাপা ঘরে এখন টিভি দেখছে। সোনা পাপা এখন ভালো আছে, কিন্তু ওষুধের না একটা ক্রোজ থাকে, যে এই ওষুধটা এতদিন মানে 1 বোতল ওষুধ দিল, একদিন খেলাম, সেটাই কিন্তু সুস্থ হয়ে গেলাম, আর ওষুধ খাবো না সেটা কিন্তু না। ডাক্তারবাবু বলেই দিয়েছে ওই ওষুধটা কদিন খাওয়াতে হবে, সেই কারণে ওকে ওষুধটা খাবিয়েও দিলাম। আর ওর এখনও 2 দিন ওষুধ চলবে। তো ওষুধ গালে দিচ্ছি, আর ও কী করছে জানো তো বন্ধুরা, ওষুধগুলোকে নিয়ে জানলা দিয়ে গিয়ে ফেলে আসছে। মেয়ে আমাকে দেখে বলল, মা দেখো গালে ওষুধ দিচ্ছ তুমি, ওষুধটাকে নিয়ে ফেলে দিচ্ছে। তো দেখো এদিকে বেগুন ভাজা করেছি, উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর তরকারিটা তো আর একটু বাকি ছিল। তো আজকে মাম্মামের আর আমার ইচ্ছা হলো বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবার, সেই কারণে বেগুন ভাজাটা করলাম। তো তারপরে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসেছি। কখন বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা পাপাকে ঘুম পাড়িয়ে তারপরে আর দুপুরবেলাটা না আমি ঘুমাই না, হয় আমার কোনো কাজ করব, নয় টিভি দেখবো, সেটা আলাদা। এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো, আর এখন সবার একটা একটা করে তাক গুছাবো, কেননা কদিন ধরে জামা কাপড়ের তাকগুলো গুছানো হচ্ছে না। আর সোনা পাপার জামা প্যান্টের তাকটাই ভাবছি আজকে ধরবো। তা আগে এগুলো ভাঁজ করে তোমাদের দাদাভাইয়েরগুলো তুলে দিই, তারপরে পাপার তাকটা গুছালাম। আর আজকে সন্ধ্যাবেলায় আমার শ্বশুরমশাই বায়না ধরেছে মানে কি এমনিই বলেছে একটু ম্যাগি ফ্রাই করে দিতে। আর এমন দিনেই ম্যাগি ফ্রাই করে দিতে বলেছে যে আমি একটু ডিমও দিতে পারবো না, একটু পেঁয়াজও দিতে পারবো না। যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষই চলে, সেই কারণে একটু গাজর আর আলু দিয়ে বাবার জন্য আর ছেলের জন্য ম্যাগি ফ্রাই করছি। মাম্মাম পড়তে চলে গেছে সন্ধ্যাবেলায় আজকে একটু তাড়াতাড়ি, আর আমি একটু ম্যাগি বানাতে বানাতে ঘরে এসে দেখছি উঠে বসে আছে। ওর চোখ মুখগুলো একটু ধুয়ে দিলাম, দিয়ে এদিকে আবার চলে আসলাম। এসে ম্যাগিটা না একদম জমে জমে গেছে, নাড়তে আমার অসুবিধা হচ্ছে। তো যাই হোক, শ্বশুরমশাই খাবে বলে কথা, বানিয়ে দিতে পেরে নিজেকেও মানে খুব খুশি লাগছে না। আর আমার শ্বশুরমশাই না মুখ ফুটে বলে না যে এটা বানাতে হবে কি ওটা বানাতে হবে, যা হবে তাই খাবে। হ্যাঁ, বাজারে যখন যাবে তখন কিন্তু ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, উনি একটু হাত খোলা টাইপের, সেই কারণেই। তো উনি খাবে বলেছে, সেই কারণে বানিয়েও দিলাম মনে আনন্দ নিয়ে, ছেলের জন্য মানে 2 বাবার জন্য বানিয়ে দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা দিয়ে ভাবছি তরকারি তো আছে, দুপুরবেলার একটু রুটি তো হবেই, আর একটু ভাবছি সিমুই করব। তাই তোমাদের দাদাভাইকে বললাম সিমুই আনতে। তোমাদের দাদাভাই আবার 2 প্যাকেট সিমুই নিয়ে এসছে।
তো প্রথমে দুধটা ফুটিয়ে এলাচ, তেজপাতা, চিনি দিয়ে ভালো করে আরও দুধটাকে ঘন করে নিয়েছি। নিয়ে তারপরে ওতে আমি সিমুইটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার রাত্রিরের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সন্ধ্যাবেলায় পাপাকে একটু পড়াতে বসিয়েছিলাম। ম্যাগিটা খাওয়ানোর পরে লাঠি, তারপরে ওর খেলনা সব কিছু বিছানার ওপরে। তো এটা তো নিত্যদিনেরই থাকে, পড়াশুনো তো হয় না এতদিন, সেই পুজোর আগে 3-4 দিন আগে থেকে। আজকে একটু নমো নমো করে হলো সন্ধ্যাবেলার দিকে, কেন সোমবার দিয়ে পাপাকে আবার পড়তে পাঠাতে হবে। তো বিছনাটা ঝেড়ে এখন ঘর ঝাঁট দিচ্ছি। আর ঘর ঝাঁট দিলেই এখন মানে চুল আর চুল, মেয়ের তো চুল উঠে ওঠে, আমারও চুল উঠছে প্রচুর। যখনই ঝাঁট দেবো শুধু মুঠো মুঠো চুল পড়ে। আর বিছানা ঝেড়েছি বলে আবার এতগুলো নোংরা বেরালো, দেখতে সাদা লাগে কিন্তু ঝাঁট দেবার